হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:30 আর এই দেখুন ভাই বোন এখনও ঘুমোচ্ছে। আর এইদিকে আমাদের পুরো দমে চলছে প্যাকিংয়ের কাজ, কারণ আর ঘন্টা কয়েক পর আমরা পাড়ি দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। পুরো ঘরটার অবস্থা দেখেছেন, কত আগোছালো হয়ে আছে জিনিসপত্র। যতক্ষণ না বেরোচ্ছি এটা হতেই থাকবে। আর এই যে দেখতে পেয়েছেন, একেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। জানি না আদেও বাঁচবে কিনা। বলো। We are going to Bangalore? Yes. You happy? No, Because there is school in Bangalore. ব্যাঙ্গালোর স্কুল আছে, যেতে হবে তোমাকে। তাই তুমি স্যাড? হ্যাঁ, হলিডে ওভার? না না, ওভার তো হয়নি, আরও 2 days বাকি আছে। হ্যাঁ, আজ আছে, আজকে যাচ্ছি, আজ কাল সারাদিন আছে। পরশু কী বার পড়ছে? ওয়েডনেসডে ইউ গো টু ইউর স্কুল মর্নিং। ওয়েডনেসডে ইউ গো? Oh, No, why? because You don't like your school? no. হ্যাঁ, যেতে মন না চাইলেও যেতে তো হবেই, কি আর করা যায় বলুন। আর এদিকে আমার ভাগ্নি, আমার ওই যে ছোট ননদ বলছিলাম, তার মেয়ে, একটি মেয়ে একটি ছেলে। মেয়েটাই বড়, ও এখন ক্লাস 11-এ পড়ছে। ও যাচ্ছে সকালবেলায় টিউশন। ও ফেরার আগেই আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন যাচ্ছি খড়গপুর রেল স্টেশন। আর এই জায়গাটাতে এসে ট্রাফিক পাবো না তা কি হয়? এটা ধর্মার যে মোড়, চৌমাথার মোড়, ওইখানটায়। আর এইখানটায় এসে মনে পড়লো, এই যে বাসগুলো যাচ্ছে দেখছেন, এই রাস্তাটা দিয়েই কদিন আগেই গিয়েছিলাম ছোট পিসিমণির বাড়ি বোনের বিয়েতে। দেখতে দেখতে কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই আমরা চলে এলাম খড়গপুর রেল স্টেশনে। আর গাড়ি থেকে নামার পরেই এই ব্যাগগুলির জন্য এনাদেরকে ডাকা হলো। আমি একবার করে ভাবি, একটা মানুষ এতগুলো লাগেজ কি করে নিয়ে যায় দেখুন। আর এখানে ছেলে বলল, মাম্মা দেখো কত বড় একটা ফ্ল্যাগ। আর অন্যান্যবার এই যে সাইডটাই দেখছেন, এটা দিয়ে আমরা স্টেশনে ঢুকতাম। এখন ওই দিকটাই কাজ হচ্ছে। চলুন এবার স্টেশনের ভেতর যাওয়া যাক। অনুষ্কার হাতে আছে আজকে আমাদের দুপুরে খাওয়ার জন্য লাঞ্চ। কি নিয়েছি সেটা ট্রেনে ওঠার পর আপনাদের দেখাবো। আর এই দেখুন, এই সুড়ঙ্গের মতো রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালোই লাগে। অদ্রিত তো খুব এনজয় করছিল। অনেকটা ডাউন, তারপর আপ, আবার ডাউন। এখন আমরা দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে বেগুনি রঙের জামা পরে যাকে দেখছেন আপনারা, সে হচ্ছে আমার ছোট নন্দাই। প্রত্যেকবার আমরা ব্যাঙ্গালোর আসা যাওয়ার সময়, কেউ থাক আর নাই থাক, ছোটদা আমাদের সাথে থাকে। আর আমার যদি আপনারা পিকনিকের ব্লগ দেখে থাকেন, সেখানেও ছোটদাকে দেখে থাকবেন। কিন্তু দিদি রয়ে গেছে, দিদি এখন যাচ্ছে, দাদা রয়ে গেছে, দাদা গ্রামে এদিকে দিয়ে চলে গেলে। চলো, ও করবে বলে, এবার তোমরা যাবো, আমরা এই বছরই যাবো। 5 months পরে আসবে। চলো দাদা, হ্যাঁ চলো।
তো ছোটদার আজকে অফিসের একটা মিটিং আছে, আর ট্রেনটাও আমাদের একটু লেট ছিল। সেই জন্য ছোটদাকে বললাম তুমি বাড়ি চলে যাও, কারণ যেহেতু আমরা কুলি করে নিয়েছি আর কোনো অসুবিধা হবে না। ওরা একদম ট্রেনে উঠিয়ে আপনার সিটে ব্যাগ গুছিয়ে তারপর নামে আর কি ট্রেন থেকে। তো এখন ওই জন্য ছোটদা চলে গেল, সে এখন বাসে যাবে। বাসে গেলে সুবিধা হবে, কারণ কুইকোটা হয়ে বাসগুলো সব ঢোকে আর কুইকোটাতেই নামবে। দেখতে দেখতে কিভাবে যে 25টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো এবার বাড়ি এসে দারুণ এনজয় হয়েছে জানেন। একটু কষ্ট হয়েছে, কষ্টটা হলো আমার দাঁতের প্রবলেম। দাঁত নিয়ে এবার প্রথম বাড়িতে এসে এত কষ্ট পেয়েছি, এত হয়রানি হয়েছি, নিজেও হয়েছি, সুব্রতকে হয়রানি করেছি, আর তার সাথে আনন্দও খুব হয়েছে। অনেক দিন পর এই যে শীতকালে এলাম বলেই সবাইকে নিয়ে একটু পিকনিক, তারপর সাথে ছিল বোনের বিয়ে, আর বাপের বাড়ি গিয়েও ভাইয়ের মেয়ের বার্থডে, তারপর ধরুন ব্যাম্বু চিকেন, বনলতা, সব কিছু মিলিয়ে খুব এনজয় করলাম এই কটা দিন। আর ব্যাঙ্গালোরে গিয়ে এগুলোকে খুব মিস করব। এইখানে ভাই বোনের তো আর সময় কাটছে না, কি করবে এই ভাবছে। আর ভাবতে ভাবতেই হঠাৎ তাদের নজর পড়েছে এই উপরে খড়গপুর লেখাটা দেখুন। এখানে একটা জিনিস হয়েছে, ঘটনা ঘটেছে, ছেলেকে তো কিছুতেই বোঝাতে পারছি না। আর অনুষ্কাকে বলছিলাম যে তুই উপরটায় উঠে যা, উঠে ওকে বল। এই দেখুন খ, তারপর ডয়ের যে শূন্য সেটা পড়ে গেছে নিচে, আর হিন্দিতে লেখাও যে ডয়ের শূন্য সেটা পড়ে গেছে তার নিচে। তো তার নিচে শূন্যটা ওই আর এর কাছে আছে, ওটা অধৃতের নজরে গেছে, কিন্তু উপরের যে বাংলা লেখার ডয়ের শূন্যর ফুটকিটা সেটা ওরা দেখতে পাচ্ছে না। তাই অনুষ্কাকে বলছিলাম যে মাম্মা তুমি উপরটায় উঠে ভাইকে একটু দেখাও। আর ও বলছে না মাম্মা, এই জায়গাগুলোতে সবাই বসে, আমার জুতোর দাগ পড়ে যাবে, আমি এখানে উঠবো না। এই চলছিল। যাই হোক, এখন আমরা চলে এলাম আবার 3 নাম্বার প্ল্যাটফর্মে, কারণ 4 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে না। আমার একটু আগে সন্দেহ হচ্ছিল যে ট্রেন তো আর বেশি দেরি নেই, কিন্তু ট্রেনে ওঠার জন্য তেমন একটা প্যাসেঞ্জার এখানে নেই। কিন্তু আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন খড়গপুরে প্রায় অনেকটাই ফুল হয়ে যায়। তবে কি বলুন তো, কুলি করে নিলে এই চিন্তাটা থাকে না, কারণ ওদের কাছে খবরগুলো থাকে আর ওরা ঠিক আপনাকে ট্রেনে উঠিয়ে দেবে। আর এই দেখুন বলতে বলতে এসে গেল আমাদের আজকের এসি এক্সপ্রেস। ওটার মেয়ের নামে অদ্রিকা, ওর নাম অদ্রিকা। সৌমিনী দিদি আদ্রিকা, দেখো অদ্রিকা না আদ্রিকা হবে। অদ্রিকা আচ্ছা, প্রিন্ট ভুল করেছে হয়তো। না 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 প্রিন্ট না, তাহলে ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে, বন্ধ করে রাখো। বন্ধ করলাম। ওকে, এডিটিং করতে হবে। একটু আগে যে মিষ্টির প্যাকেটটা দেখলেন, ওটাও ছোটদা দিয়েছে। আমরা প্রত্যেকবার ব্যাঙ্গালোর যাওয়ার সময় সে একটা মিষ্টির প্যাকেট আমাদের হাতে দেবেই। আর এইবারের মিষ্টিটা ছিল গুড়ের কালাকাঁদ, খেতেও একদম অপূর্ব, মানে খাঁটি গুড়ের কালাকাঁদ বলেই মনে হচ্ছিল। এখন তো অনেক রকমের গুড় বেরিয়েছে বাজারে, খাঁটি জিনিস পাওয়াও মুশকিল। আর এই দেখুন যেটা বলছিলাম অনুষ্কার হাতে ছিল দুপুরের লাঞ্চ, আমরা এটা নিয়েছি দাদা বৌদির বিরিয়ানি থেকে। মেদিনীপুরে যে কেরানিতলায় দাদা বৌদির বিরিয়ানি আছে ওখান থেকে। ওটাও ছোটদাকেই আনতে বলেছিল সুব্রত, কারণ বেরোনোর আগেটাই আমাদের টাইম ছিল না। আর আগের দিন ওই দাদা বৌদির বিরিয়ানিতে গিয়ে সুব্রত কথা বলে এসেছিল যে 10টার মধ্যে পাওয়া যাবে কিনা বিরিয়ানি। তো তারা বললো হ্যাঁ 10টার মধ্যে রেডি হয়ে যায়। আর বিরিয়ানিটা কেন নিলাম, আমার শাশুড়িমা বলছিল একটু ভাত বানিয়ে দেবে। আমার ছেলের তো খাওয়া নিয়ে খুব চাপ, মানে খুব প্রবলেম, আর এই বিরিয়ানিটা হলে ও সুন্দর খেয়ে নেবে। আমরা দুটো দুরকম নিয়েছি,
একটা মাটন বিরিয়ানি ছিল আর একটা চিকেন বিরিয়ানি। এই দেখুন, এই যে খাওয়াতে বসেছি, এখন 1 ঘন্টা আমার সময় লাগবে ওকে খাওয়ানোর জন্য। কে করছে? ওইখান থেকে এনেছে। যাই হোক, অদ্রিতের খাওয়া কমপ্লিট, ওকে এখন উপরে তুলে দিয়েছি। এবার আমাদের সিট ছিল সাইড আপার লোয়ার আর এই সাইডে একটা লোয়ার। সাইড আপার লোয়ারটা নিলে খুব সুবিধে হয় জানেন। ভাই বোনকে উপরে তুলে দিয়েছি, ওরা এখন ওখানে একটু বসে গল্প গুজব করবে, যা করছে করুক, আমরা একটু খেয়ে নিই। একটু আগেই বললাম না যে এবার বাড়ি এসে দাঁত নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম, তো বাবার ওখান থেকেও একদিন এসেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। মানে ওখানে থাকাকালীনই একদিন ডেট হয়েছিল। ওখান থেকে আমরা সকাল 9:30টায় বেরিয়েছি, সন্ধ্যে 7টায় ঘর ঢুকলাম। তো তারই মাঝে লাঞ্চটা করেছিলাম ওই দাদা বৌদির বিরিয়ানি, আর ওর কাছেই ছিল ডক্টরের চেম্বারটা। বাড়ি দিয়ে চলে গেলেও হতো, শাশুড়িমা বলেছিল, কিন্তু দেখলাম অনেকটা টাইম লেগে যাবে, কুইকোটা থেকে কেরানীতলা অনেকটাই রাস্তা, তো তাই আর যায়নি। তো সেদিন ওখানে বিরিয়ানিটা খেয়েছিলাম, আর খেয়েও খুব ভালো লেগেছিল, তাই আজকে ট্রেনেও আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম। প্যান্টটা চেঞ্জ করতে হবে, সোয়েটারটাও খুলে দাও, নলে এবার সোয়েটার পরে শুতে পারবে না। প্যান্টটাও অন্য প্যান্ট দিয়ে দিচ্ছি। মামা চলো চলো, চেঞ্জ করে নাও চলো। আর এরই সাথে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি।